আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টুম কুকিং থেকে। চলে আসলাম সেরা স্বাদের সুজির একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো সুজির চমচম মিষ্টি। এই মিষ্টি তৈরি করা কিন্তু খুবই সহজ, তবে খেতে ভীষণই সুস্বাদু হয়। এই মিষ্টি যদি কাউকে তৈরি করে খাওয়ান তবে সে রেসিপি জানতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলে যাবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এবার মূল রেসিপিতে চলে যাব। তৈরি করব সুজির চমচম মিষ্টি। প্রথমে যা করতে হবে, চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দেব হাফ কাপ সুজি। তো সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব মাঝারি আঁচে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, একটু হালকা কালার চলে আসলে আমি এর ভিতর দুধ দিয়ে দিব। তো এখন আমি এর ভিতর দিয়ে দিলাম 2 কাপ তরল দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করছি, আগে থেকে আমি জ্বালিয়ে নিয়েছিলাম দুধটাকে। আপনারা চাইলে গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে এই সুজিটা কিন্তু টাইট হয়ে আসবে। এবার যে দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন গুঁড়া দুধটা দলা পেকে না যায়। এ পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। তো এটা কিন্তু টাইট হয়ে এসেছে। এখন আমি চুলা অফ করে নামিয়ে নেব। তো সুজিটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এভাবে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নেব। এরপর যে আমি হাত দিয়ে সুজিটাকে একটু মথে নেব। এবার হাতটা পরিষ্কার করে নেব। এখন আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, আর এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি দু হাত দিয়ে এভাবে প্রথমে গোল করে তারপরে লম্বা করে মিষ্টি তৈরি করে নিব। তবে আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন। আমি এভাবে লম্বা করে তৈরি করছি। তো একটা তৈরি করা হয়ে গিয়েছে, আর একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন সাইড করে রেখে চুলার পাশে চলে আসলাম। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা যখন গরম হয়ে আসছে তখন আমি এর উপরে একটি এরকম ছাঁকনি দিয়ে দিলাম। তার উপরে একটু পরিষ্কার নেট কাপড় দিয়ে দেব। এখন আমি এই মিষ্টিগুলোকে এই ছাঁকনির উপর এভাবে বসিয়ে দেব। তো সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মিষ্টিগুলোকে 5 মিনিটের মতো ভাপ দিয়ে নেব। তো চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি চুলা অফ করে মিষ্টিগুলোকে ঠান্ডা করে নামিয়ে নেব। তো মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এখন যা করতে হবে, এই মিষ্টিগুলোকে আমি মাওয়া দিয়ে কোট করে নেব। এখানে আমি কিছু মাওয়া নিয়েছি। তো আপনারা চাইলে এখানে নারকেলের গুঁড়া অথবা চিনি দিয়েও কোট করতে পারেন, শুকনো নারকেলের গুঁড়া অথবা চিনি। তো একটাকে এভাবে কোট করে নিলাম, আর সবগুলো মিষ্টি আমি একইভাবে কোট করে নিব। চাইলে আপনারা এমনিতেও খেতে পারেন। তো হয়ে গেছে, সবগুলো মিষ্টিকে আমি এভাবে তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ, দেখতেও ভীষণ সুস্বাদু হয়েছে, খেতে ভীষণ সুস্বাদু হয়, দেখতেও লোভনীয় হয়েছে।
তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয়। একদম নরম তুলতুলে আর ভিতরটা খুবই সফট হয়, রসালো হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।